নমস্কার সবাইকে, আমি প্রেরণা। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গতকাল আমার মামাতো ভাইয়ের উপনয়ন উপলক্ষে আমার মামার বাড়িতে কাটানো কিছু মজার অভিজ্ঞতা এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। গতকাল আমি প্রায় বহুদিন পরে একটা খুব আনন্দের অনুষ্ঠানের জন্য আমার মামার বাড়িতে গিয়েছিলাম। জায়গাটি হুগলি জেলার কামারপুকুর থেকে আধা ঘন্টার রাস্তা। খুবই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটা ছোট্ট গ্রাম। পৈতের আগের দিন রাত্রে আমি পৌঁছেছিলাম। তারপর আমি কলস কাটা অনুষ্ঠান দেখলাম। এটা এওস্ত্রীদের নিয়ে করা একটা রিচুয়াল। এখানে কলসি ও বিভিন্ন জিনিসপত্রকে খুব সুন্দর করে মাটি ধান দিয়ে সাজানো হয়। এটি পৈতের সাথে সাথে আমাদের বিয়ের নিয়মেও খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আগের দিন এসব কাজ করার পরে সমস্ত নিয়ম আচার সব পরের দিন পালিত হবে। তো সকাল সকাল আমি আর আমার মাস্তুতো দিদি এবং আমার মাসিমণি আমরা মৌরা সাজাতে বসে পড়ি। দিদির হাতের আলপনায় খুব সুন্দর করে সেজে ওঠে পৈতের জায়গাটা। এই যে আমার ভাই অনুপম, ওরই আজ পৈতে। এরপর গায়ে হলুদের বিভিন্ন আচার শুরু হয়। একে একে সবাই ওকে গায়ে হলুদ দিতে থাকে। আমরা ভাই বোনেরাও হলুদ খেলে নিই, তারপর সবার সাথে সুন্দর করে ছবি তুলে নিই। আমার মামার বাড়ির পরিবারটা অনেক বড় ও সুন্দর। আমরা একসাথে সবাই থাকলে খুব মজার মুহূর্ত তৈরি হয়। এখানে সবাই হলুদের অনুষ্ঠানটাকে আরও জমজমাট করার জন্য এখন আনন্দ করছে। এই ভিডিওটাতে রিচুয়ালের পার্টটা একটু কমই কভার করেছি, কারণ আমি সমস্ত রিচুয়ালের সম্পর্কে খুব বেশি কিছু জানি না। কিছু কিছু জানি, সেগুলোকে আমি সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমাদের আনন্দের মুহূর্তগুলোও তুলে ধরব। হলুদের অনুষ্ঠানের পরে আমরা সবাই মিলে চলে যাই পুকুরে জল কাটা এবং ডাল ধোয়ার অনুষ্ঠানের জন্য। মামার বাড়ির নিয়ম অনুযায়ী দিদিরা বা বোনেরা এই জল কেটে কলসিতে যে জলটা ভরে তা দিয়ে পরে ছেলেকে স্নান করানো হয় এবং ডাল ধোয়ার রিচুয়ালটি সমস্ত স্ত্রীরা একসাথে পুকুরকে পুজো করে ডাল ধুয়ে নেয়। তারপর আমরা সমস্ত ভাই বোনেরা মিলে ছবি তুলে নিই। তারপর ফিরে আসার সময় মাটি মঙ্গল ও আরও বেশ কিছু রিচুয়াল হয়। ফেরার সময় আমরা আবারও একবার নেচে আনন্দ করে নিই। মাসিমণিরা, মামিরা, বৌমণি, দিদি, মা, আমরা সবাই তালে তাল মেলায়। তার সঙ্গে মামারাও আমাদের সঙ্গে যোগদান করে। তারপর আমাদের ছোট্ট ভাইপো আসা হয়, তার সাথে আমরা ছবি তুলি। এরপর ভাইয়ের চুল কেটে ওকে ন্যাড়া করা হয় আর তার সঙ্গে সঙ্গে ওর কান বিঁধিয়ে দেওয়া হয়। কান বেঁধানো নিয়ে ও খুব এক্সাইটেড ছিল, কিন্তু একটু হালকা নার্ভাসও হয়ে গিয়েছিল। এরপর ব্রহ্মচারীর বেশে বেশ কিছু নিয়ম পালিত হয়। তারপর শুরু হয় ভিক্ষেদানের রিচুয়াল। একে একে সমস্ত বড়রা ওকে ভিক্ষে দেয় এবং ও তাদেরকে আশীর্বাদ করে। আমার বড় মাসি অর্থাৎ ওর বড় পিসি ওর ভিক্ষেমা হয়। এরপর ওর দাদাও ওকে ভিক্ষে দেয়। তারপর ওকে ব্রহ্মচারী বেশ থেকে রাজবেশে সাজানো হয়। এর মধ্যে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে পৈতের অনুষ্ঠান দেখছিলাম। এরপর পৈতের সমস্ত অনুষ্ঠান মিটে যাওয়ার পরে ওর মুখ চাপা দিয়ে ওকে ওপরে নিয়ে চলে যাওয়া হয়। আজকে রাতটা ও ওপরেই থাকবে। পরদিন ভোরে ভিক্ষেমার সাথে ও বাকিদের সাথে সূর্য প্রণাম ও আশেপাশে সমস্ত মন্দিরে প্রণাম সম্পন্ন করবে। পৈতে শেষের পরে আমি আমার দিদিকে আর জেঠুকে নিয়ে একটু গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দিদি প্রায় 12 বছর আগে এখানে এসেছিল একটা বিয়ে বাড়িতে। সারাদিন অনুষ্ঠানের পরে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ও হাসি মজায় খুব সুন্দরভাবে আমাদের দিনটি উদযাপিত হয়। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওর মাধ্যম দিয়ে। ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটিকে রেখে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াতে ভুলবেন না।